বঙ্গবাজার কমপ্লেক্স, এটার সভাপতি শাহজাহান সাহেব, এবং 2009 সালে কিশোরগঞ্জের আফজাল এমপি, উনি 9 সালে পুরো 6টি মার্কেট কিন্তু দখল করে নিয়েছেন। আমি যেটা বলি আমার কথা শুনেন, ঢাকা ট্রেড সেন্টারতে শুরু করে সব, এই যে দিবেন কথা বলতে দেখেন ভাই, দিবেন না দেখেন, শোনেন, উনি সভাপতি, উনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিভাবে হলো? আপনারা শুধু একটা প্রশ্ন করেন, ওনারা বলবে যে সব আফজাল সাহেব সেক্রেটারি, উনি ভারপ্রাপ্ত কবে থেকে আসলো আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আর উনি সভাপতি কবে হলো? শাহজাহান সাহেব আসতেছে, আজকে গুরুত্বপূর্ণ তথ্য, উনি আউলে রয়ে গেছেন। উনি 9 সালে দখল করে নিছেন, কাগজ কলম সিটি কর্পোরেশন সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, আমি দেব। এবং ঢাকা ট্রেড সেন্টার দখল করে গাড়ি পার্কিং এর জায়গায় 600 কত দোকান করছে, মামলা আছে। আপনি বলেন এই যে না, উনি এই যে ওনারা কেউ কথা বল, সব ওনারা, কিন্তু আমাদের বলতে দেন না। উনি আসতেছেন, আসবে কমপ্লেক্সে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জহির সাহেব যে ভারপ্রাপ্ত সেক্রেটারি কবে থেকে হইল? 1 বছর, ওনাকে জিজ্ঞেস করেন। কিন্তু এর আগে কে ছিল? 9 থেকে এই 22 পর্যন্ত এই কমপ্লেক্সের সেক্রেটারি আফজাল সাহেব না, কে কে কমপ্লেক্সের সেক্রেটারি বর্তমানে ছিল না, আমাদের আব্দুল সাহেব কি ছিল? এখন আব্দুল সাহেব কি? এখন ওমরায় গেছে উনি সম্মানিত মিডিয়া আপনাদেরকে সমস্ত গোলক দাদার ভিতরে ফালা দিতেছে। আপনি সেক্রেটারিকে তাকে আনান, এই মার্কেট সভাপতিকে তারা আনান। উনি ভারপ্রাপ্ত সেক্রেটারি, হয়তো অল্প কিছুদিনের জন্য। আপনি দেখেন তার আত্মীয় স্বজন সবাই আমাকে কিন্তু কথা বলতে দিবে না, ভয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না। আমি ঢাকা ট্রেড সেন্টার গাড়ি পার্কিং মামলার বাদী, মামলা এখনো চলতেছে হাইকোর্টে। দোকান কিন্তু 600 দোকান, হাজার হাজার কোটি টাকা, ইটিভি বলেন, আরটিভি বলেন, বাংলা ভিশন, এখন দেখাই দিব 40 লাখ 50 লাখ টাকা বিক্রি করছে। এবং এই মার্কেট, শোনেন কথা, এই এই যে আফজাল সাহেব, এই যে দেখেন এই মার্কেটে 2900 দোকান বলো না, দোকান 2600 দোকান। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি একটা কথা বলি, সাদেক খোকা সাহেব যখন ছিলেন 2600 দোকানের জন্য 1,20,000 টাকা নিছেন, 20,000 টাকা রিসিট দিচ্ছেন, 1 লক্ষ টাকা দেন 2600 দোকান। এখন এই 400 দোকান এখানে আসলো কোথা থেকে? এই 400 দোকান সিটি কর্পোরেশনের সাথে লিয়াজু করে নাম্বার বসিয়ে বড় বসছেন। এটা অন্যদিকে বাইরে করতেছে, বাইরের লোক যদি বাইরে কথা বলে কথা আমরা, আমি বাইরের লোক, আমি বাইরের লোক, বাইরের লোক কথা বলে আমরা মুখ করব না। উনি সেক্রেটারি যারা আছেন, আচ্ছা আমাকে একটু কথা বলতে দেন, ওনার বিষয়ে আমি সমন্বয় করে দেই। কেউ যদি কথা বলতে চায় সেই কথা আপনারা অবশ্যই শুনবেন। আপনি বলেন সেক্রেটারি আফজাল সাহেব না? এখানে আফজাল সাহেব এখন সেক্রেটারি নাই। এই যে আমি যেটা বললাম ভাই, বহু ডকুমেন্ট আছে ভাই। আমি অসুস্থ, ভাইটা আজকে সত্য কথা বলতেছি আমি। একটা প্রশ্ন করে এই বিভ্রান্তি সৃষ্টি করতে, এটা হলো দোকানদার সে আমার কোনো দোকানদার না, কোনো বিভ্রান্তি সৃষ্টি করার কথা আমরা আজকে না, অনেক দিনের আমার মধ্যে এই মাইকটা চালু করো, মাইকটা চালু করো। ভাই দেখেন, আমি কিন্তু মামলার বাদী। না আমি যাবো তো, কিন্তু আমার তো সেভ করে দিবেন তো আমাকে।